এত ইচ্ছা কেন একটা দলে ঢুকার? কি আছে সেইখানে? কি আছে সেইখানে? তো বোঝা যায় কি আছে। এই এরা এরা চাঁদাবাজ হয়ে উঠবে, এটা আমি বলতে বাধ্য। জনগণের উপর ঝাঁপাই পড়ছে। আপনি দেখেন, এই যে আমি তো একটা নদী কমিশনে ছিলাম, আমি জানি যে নদীর অবস্থা কি করতেছে। ছিঁড়া ভিড়া খেয়ে ফেলাইতেছে, বালু উঠাইয়া এইটা কইরা দখল কইরা, কেউ নাই দেখার। এই যে আপনার লুটপাটের গন্ডগোলে এত গুম হবে। এই যে আজকে দেখলাম যে কোন একটা লোককে, আসামি না বাদী, তাকে আদালত প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে। হোয়াট ইজ দিস? ধরে নিয়ে যাচ্ছে, আমরা জানি না একটা লোককে ধরে নিয়ে যাবে কেন। সে যাবে না, তাকে অনেকে ধরে নিয়ে চলে গেল, কেউ ঠেকাতে পারলো না। আদালত প্রাঙ্গণ থেকে সে কি আসামি না সে বাদী, কারা নিল, সে লোক এখন কোথায়, উই ডোন্ট নো। সুতরাং সময় চলে যাচ্ছে, গভীর মানে গভীর নিদ্রায় একটা নিমজ্জিত একটা অ্যাডমিনিস্ট্রেশন, এই এনজিও গ্রাম অ্যাডমিনিস্ট্রেশনকে বাদ দিয়ে নতুন কতগুলি লোক নিয়ে যারা বাংলাদেশের ভবিষ্যতে বিশ্বাস করে। বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে এই দেশের জনগণ। এই দেশের জনগণকে আপনি কি দিতে পারবেন? আপনি শুধু তাকে ব্যবসা করার সুযোগ দেন। সে ভোর রাতে মাছ নিয়ে যাচ্ছে, মাছ ধরে মাছ বিক্রি করতে যাচ্ছে, তাকে যেন এই ছিনতাই করা না হয়। এখানে একটা ব্যবসায়ী দোকানে ব্যবসা করতেছে, তার কাছে তোমার 10,000 টাকা দিতে হবে। এগুলি যেন না হয়। এগুলি না হলেই বাংলাদেশ অনেক দূর আগায় যাবে। ছাত্রদেরকে বলতে হবে, তোমরা কিসের রাজনৈতিক দল করবা? তোমরা কিসের রাজনীতি করবো? ছাত্রলীগ এটা করছে, ছাত্রলীগ ব্যান্ড হয়ে গেছে। আমরা সব ছাত্র আপাতত 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য যত ক্যাম্পাসে এগুলি বাদ দেন। বাদল ভাই, আপনি দেখছেন ইউএস ইউনিভার্সিটিতে এই যে তাদের কি এইসব দল আছে? তাদের চিনাই যায় না ছাত্র সংসদ কোথায় আছে, নোবডি নোজ। কিন্তু সেই সব জায়গায় কি লেভেলের রিসার্চ হয়, তারা যা কাজ করে আমরা ধারে কাছেও যাইতে পারি না, রাইট? আর এখানে আপনি সে বধুর ক্যান্টিনে আজকে যে ঘটনা দেখলাম, কেন তোমাদের এত ইচ্ছা কেন একটা দলে ঢুকার? কি আছে সেইখানে? কি আছে সেইখানে? তো বোঝা যায় কি আছে। এই এরা চাঁদাবাজ হয়ে উঠবে, এই যুগে হয় না। কিন্তু সরকার পরিবর্তন হইতে পারে। আচ্ছা, সামরিক বাহিনীর সহযোগিতায় বললাম, 1। 2 নম্বর হলো, আপনি যদি জরুরি অবস্থা ঘোষণা করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আপনি ট্রাইব্যুনাল গঠন করেন, সেই তার জন্য প্রেসিডেন্সিয়াল অর্ডার নেন বা আইন করেন একটা টেম্পোরারি, এবং এই যে যত বাস্তান গুন্ডা পান্ডা যারা এই যে লুটপাট করছে, জমি দখল করছে, মানে সবাই জানে, আপনি যদি 1050 লোককে জেলের মধ্যে ঢুকাইতে পারেন, আপনি ঠান্ডা হয়ে যাবে। আর যে আর্মিকে এসে মারা ঠান্ডা। আপনার যদি যত কিছুই বলেন, রাজনৈতিক দলকে আপনি বলতেছেন যে ওরা বলবে কি যে এটা তো আমার লোক না। আপনি বিএনপির লোককে ধরেন, আওয়ামী লীগের লোককে ধরেন, এই জামাতের লোকের কথা শোনা যায় না। কিন্তু টু বি ফেয়ার, জামাতের কথা আমি শুনি নাই যে এখানে যে করতেছে, চাঁদাবাজি করতেছে। সমন্বয়কদের কথা শোনা যায় যে সমন্বয়ক নাম দিয়েই করে। কিন্তু এরা কিন্তু স্বীকার করবে এরা যে এরা আমার লোক, এবং চাঁদাবাজি হয় এটাও স্বীকার করবে না। আপনি চাঁদাবাজি বন্ধ করার জন্য ফার্স্টের কাজ হচ্ছে ইজারা প্রথা আপনি বাতিল করেন। 2000 কোটি টাকা পান। ইজারা প্রথা হচ্ছে চাঁদাবাজ তৈরির হাতে খড়ির ক্ষেত্র। ইজারা প্রথা আপনি বাতিল করে দেন। এইবারে যে এই যে 1লা বৈশাখ থেকে যে ইজারা দেওয়া হবে, সারা বাংলাদেশে বাতিল করেন। তাহলে এই যে সব চাঁদাবাজ, এগুলি সব অন্য কাজের মধ্যে চলে যাবে। তাদের অন্য কাজের মধ্যে ঢুকাই দেন। আরেকটা জিনিস হলো, আপনি ট্রাইব্যুনাল করেন। এখন ডক্টর ইউনূসও করতে পারে, কিন্তু সে করবে কি? তাদের যে অ্যাডভাইজারি প্যানেল, সেখানের যে তারা তো এই বিষয়ে চিন্তা করে না। আপনার কঠোর হস্তে দমন না করলে, আপনি যদি কঠোর না হন, তাহলে বাংলাদেশের জনগণকে এই যে হায়নার বাহিনী, এই যে আপনার নেকড়ের মতো হিংস্রতা নিয়ে ঝাঁপাই পড়ছে জনগণের উপরে, এটা আমি বলতে বাধ্য। জনগণের উপর ঝাঁপাই পড়ছে। আপনি দেখেন, এই যে আমি তো একটা নদী কমিশনে ছিলাম, আমি জানি যে নদীর অবস্থা কি করতেছে। ছিঁড়া ভিড়া খেয়ে ফেলাইতেছে, বালু উঠাইয়া এইটা কইরা দখল কইরা, কেউ নাই দেখার। এখানে সব এলোমেলো হয়ে গেছে। আবার এটাকে শক্ত হাতে রেজিস্টার করতে হবে। সেইখানে আপনার সশস্ত্র বাহিনীর ব্যাকিং ছাড়া হবে না। যদি আপনি বলেন এখন একমাত্র ফাংশনিং ইনস্টিটিউশন আছে সশস্ত্র বাহিনী, অন্যগুলি সবই নষ্ট হয়ে গেছে। আপনি দেদারসে মিড লেভেলের অফিসার ডিসিদেরকে আপনি ফায়ার করে দিচ্ছেন। ডিসিদের তো এই যে তারা অনেক জায়গায় তো আপনার ইলেকশনই হয় নাই, তাদেরকে আপনি ফায়ার করতেছেন। এই ফায়ারিং ইজ নট দ্য সলিউশন। সলিউশন হতে হবে যে
তাদেরকে উপরে যেন রাজনীতিবিদরা হস্তক্ষেপ না করতে পারে, সেটা না করে তারা তো এখন এই সরকারকে ভয় পাবে, বর্তমানে ডিসিরা এই সরকারকে ভয় পাবে, তারাও আবার এদের কথা অনুসারে চলবে। সরকার তার মানে তাদের প্রমোশন, বদলি, চাকরিচ্যুত করার ক্ষমতা নিজের হাতে রাইখে দিয়া তাদেরকে ফেয়ার হইতে বলবে, এটা ইটস নট ফেয়ার, ইটস আনফেয়ার। তাদেরকে সুদূর প্রসারী। আপনি ইলেকশন করবেন ইলেকশন কমিশনের লোক দিয়া, আপনি জেসমিন টুলির মতো লোক নাই? আপনার ইলেকশন কমিশনের কি আপনার এই 68টা জেলায় 68টা রিটার্নিং অফিসার ইলেকশন কমিশন থেকে করা যায় না? না করলে রিক্রুট করেন, না করলে আপনি রিক্রুট করেন, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দেন, তাদেরকে যেন কোনোভাবে এই সরকার যেন বদলি না করতে পারে, প্রমোশন না করতে, সেলফ গভর্নিং ইউনিট যে ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট। অ্যাট দ্য সেম টাইম এই নিরাপত্তার জন্য আপনি আর্মির হাতে ছেড়ে দেন। আর্মির মেজর কর্নেলদেরকে সরকার, কোনো সরকারই নিজের ইচ্ছা বদলি করতে পারে না, তার ইন্ডিপেন্ডেন্ট, অনেকটা ইন্ডিপেন্ডেন্ট, উপরের লেভেলে করে। সুতরাং এইভাবে করলে ইলেকশনটাকে আপনার নিরপেক্ষ করতে হবে, এটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। আমরা ভোট দিতে পারি নাই বলে তো আমরা সাফার করছি, ভোট দিতে পারেন নাই বলে কিন্তু ডিক্টেটরশিপ হয়েছে।